নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো 2025 সালের মে মাসের 19 তারিখ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, তাদের ভাগ্যফল কেমন, রাশিতেই বা কী রকম পরিবর্তন আসতে চলেছে, কী কী সুখবর এবং কী কী খারাপ খবর তাদের কাছে আসতে পারে, এই সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই পর্বটি থেকে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক। যদিও এস নামের মানুষেরা অত্যন্ত পজিটিভ ভাবনায় ভাবাধারিত হয়ে থাকে, কিন্তু এরা কর্ম করার পরও যে রকম ফল আশা করে থাকে সেরূপটি পায় না। 2025 সালের শুরু থেকে এস নামের মানুষদের প্রায় 95% মানুষদের সাথে এরূপ ঘটনাই ঘটেছে। প্রচণ্ড পরিমাণে সমস্যা এবং বিভিন্ন দিক থেকে হেরে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ের চাপ এবং বিভিন্ন দিক থেকে মানসিক পরিস্থিতি খারাপ দিকে চলছে বলেই ধরা যেতে পারে। এস নামের মানুষেরা যারা খুব শীঘ্রই উন্নতি করতে চাইছেন, তাদের কিন্তু আস্তে আস্তে উন্নতির পথ খুলে যেতে চলেছে। অনেকেই আপনারা কমেন্ট করে জানান যে পজিটিভ আপনাদের সাথে হওয়া সত্ত্বেও কোনো রকম পজিটিভ খবর আপনারা পাচ্ছেন না বা কোনো রকম ভালো ঘটনা আপনাদের সাথে ঘটছে না। তাহলে সেক্ষেত্রে আপনাদের বলবো, একবার নিজেরা আপনাদের অতীতের ঘটনার সাথে বর্তমানের ঘটনাকে একবার তুলনা বা কম্পেয়ার করে দেখুন। বর্তমান সময়ে হয়তো কিছুটা মানসিক চাপ বা বিভিন্ন দিকে একটু চাপের মধ্যে আপনারা রয়েছেন, কিন্তু আর্থিক দিক থেকে বা জীবনে উন্নতির দিক থেকে কোনো কি পরিবর্তন আসেনি? সত্যি করে ভেবে একটু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। শুধু তাই নয়, সম্পর্কের দিক থেকেও প্রচণ্ড পরিমাণে চাপ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু আনন্দে রয়েছেন এবং বর্তমান সময়ে আপনাদের উন্নতির বিশেষ সম্ভাবনাও রয়েছে। কিন্তু যারা ভাবছেন যে হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটবে যার ফলে আপনার জীবন রাতারাতিই বদলে যাবে, এমনটা তো সম্ভব নয়। আসলে রাশির পরিবর্তন খুব ধীরে স্থিরে হয়ে থাকে। আপনি একটু খেয়াল করে দেখুন, এত কিছু সমস্যার মধ্যে কি আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারছেন? আপনার মধ্যে কি কোনো রকম কোনো কার্য করার ইচ্ছা নেই? কিংবা আপনার কাছে কি এমন কোনো পরিস্থিতি এসে পড়েছে যার জন্য আপনি লড়াই করতে ভয় পাচ্ছেন? এমনটা কিন্তু কিছুই নয়। আসলে বর্তমান সময়টি আপনাদের একটু খারাপ যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে প্রবল পরিমাণে। সেই দিক থেকে যদি 2024 সালের কথাই বলি, সেখানে রাহুর প্রভাব, কেতুর প্রভাব আপনাদের রাশিতে অত্যন্ত পরিমাণে ছিল। 2025 সালের প্রথম দিক থেকেও এর প্রভাব কিন্তু আমরা পেয়েছি, কিন্তু এই 2025 সালের মাঝামাঝি থেকে এই প্রভাবগুলি ধীরে ধীরে শেষ হতে চলেছে। বর্তমান সময়ে কিছুটা খারাপ সময় হলেও আপনারা যদি নিজেদের নিষ্ঠা ভরে কর্ম করেন, তার শুভ ফল আপনারা খুব শীঘ্রই পাবেন। বর্তমান সময়ে হয়তো আপনি কোনো কর্ম করার সময় ভাবছেন যে খুবই খারাপ কর্ম, কিন্তু পরে দেখবেন, বুঝতে পারবেন পরিস্থিতি অনুযায়ী সেই কর্মটি আপনার জন্য অত্যন্ত ভালো ছিল, যার ফল আপনি এখন পাচ্ছেন। সে যাই হোক, বর্তমান সময়ে এস নামের মানুষদের রাশির যে পরিবর্তন সেটি নিয়ে বলা যাক।
প্রথমেই বলি আর্থিক দিক নিয়ে। এস নামের মানুষেরা বর্তমান সময়ে অর্থাৎ 19 মে মাসের আর্থিক দিক থেকে বিভিন্ন রকম নতুন নতুন পথ নিজেদের সামনে উন্মোচিত হতে দেখবেন। অনেক অর্থ উপার্জনের পথ আপনার সামনে নিজে থেকেই খুলে যাবে। কিন্তু বর্তমান সময় এমনই যে আপনি সেই অর্থ উপার্জন করার পরও সেই অর্থ হাতে রেখে বা উন্নতি সাধনে তেমনভাবে কাজে লাগাতে পারবেন না। কোনো না কোনো দিক থেকে অভাব বা একটা টান অর্থের আপনি লক্ষ্য করে থাকবেন। যত যাই আপনি করে ফেলুন না কেন, এই সমস্যাগুলোকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। এই রাশির যে পরিবর্তন, এটি শুধুমাত্র এস নামের মানুষদের মধ্যেই নয়, তাদের পুরো পরিবারের মধ্যে এই পরিবর্তন লেখা যাবে, যার ফলে পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু এর মধ্যে শুভ সম্ভাবনা কি? সেটি হলো আপনারা বিভিন্ন শুভ সুযোগ পাবেন এবং বিভিন্ন প্ল্যানিং করার সুযোগ পাবেন। সেগুলিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ভবিষ্যৎটি আপনার হবে অত্যন্ত উজ্জ্বল এবং ভবিষ্যতে এই প্ল্যানগুলোকে কাজে লাগিয়ে আপনি উন্নতির শিখরে উঠতে পারবেন। কিন্তু যদি আপনারা নিজের মধ্যে অলসতা এবং কিছুটা সন্দেহ মানসিকতা তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে আপনাদের। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের লটারি ভাগ্য কেমন যাবে আগামী সোমবার। সেই ক্ষেত্রে বলে রাখি, বর্তমান সময়ে যেহেতু আপনাদের হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, সেটি যে কোনো দিক থেকেই হোক না কেন, তাই আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন, অর্থাৎ লটারি কাটতেই পারেন। এবার আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে, তাহলে সেই লটারি থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ভালো মতোই। কিন্তু একদম বড় মাপের কোনো ইনভেস্টমেন্ট করতে বলবো না, কারণ ভাগ্য আপনাদের যে খুবই পজিটিভ তা কিন্তু নয়। তাই ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে আপনারা দেখতে পারেন। তৃতীয়, যদি সম্পর্কের দিক থেকে বলি, তাহলে সম্পর্কের দিক থেকে যে মানসিক চাপটা আপনারা অনুভব করছিলেন, সেটি কিন্তু ধীরে ধীরে আপনাদের কমে যাবে এবং সম্পর্ক হয়ে উঠবে মধুরময়। আস্তে আস্তে আপনাদের মানসিক চাপ কমতে শুরু করবে এবং আপনারা যদি সঠিকভাবে নিজেদের কর্মটা করে যান, তাহলে নিজেদের কর্ম দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। নিষ্ঠা ভরে সততার সাথে আপনাদের সেই কর্ম করে যেতে হবে, তাহলেই তার ফল আপনারা ধীরে ধীরে পাবেন। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।